নমস্কার, আপনারা দেখছেন SM অনলাইন টেক, আর আমি আপনাদের সাথে রয়েছি শুভম। তো বন্ধুরা, কিভাবে আপনারা 4 নম্বর ফর্ম ফিল আপ করে রেশন কার্ড তৈরি করতে পারবেন নতুন কোনো ফ্যামিলি মেম্বার অ্যাড হওয়ার জন্য। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সেই প্রক্রিয়াটাই দেখিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে থাকা গুগল ক্রোমটি ওপেন করেছি। ওপেন করার পর এখানে লিখেছি রেশন কার্ড বলে। তো দেখতে পাচ্ছেন রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর উপরে সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার পর দেখতে পাবেন সিটিজেন হোম বলে একটি লেখা আসবে। এই সিটিজেন হোমের ওপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। রেশন কার্ড সম্পর্কিত কর্নার যেই অপশানটি আছে সেই অপশানের নিচে দেখতে পাবেন ক্লিক টু মোর, এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এর নিচে দেখতে পাবেন ক্লিক টু মোর, আবার এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর একটি নতুন পেজ ওপেন হবে। দেখতে পাবেন অনলাইন আবেদন, আর একটি আছে ফর্ম ডাউনলোড করুন। তো আমি অনলাইনে আবেদন নিচে দেখতে পাবেন ক্লিক টু মোর, এর উপরে সিম্পলি ক্লিক করে দিলাম। তারপর এখানে রেশন কার্ডের যত রকম ফর্ম আছে সবগুলি এখানে শো করবে। তো আমি যেহেতু ফ্যামিলি মেম্বার অ্যাড করব সেহেতু ফর্ম 4-এ ক্লিক টু অ্যাপ্লাই করে দেবো। তো আমি সিম্পলি ক্লিক টু অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো আমি সিম্পলি মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পর এখানে গেট ওটিপির ওপর সিম্পলি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমার ফোনে একটি ওটিপি এসেছে, সেই ওটিপিটা আমি এখানে পুট করে দেবো। পুট করে দেওয়ার পর প্রসিড বাটনে সিম্পলি ক্লিক করব। এরপর দেখতে পাবেন আপনার ফ্যামিলিতে যতগুলো মেম্বার আছে ততগুলো মেম্বারের নাম, তাদের গার্জেন নেম, রেশন কার্ড নম্বর, কী ক্যাটাগরি, অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ সবগুলো শো করবে। তারপর দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফর্ম 4, এর উপরে সিম্পলি ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নামের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ লোড হওয়ার পর কিছু ফর্ম এসছে, সেই ফর্মগুলিকে ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে বলেছে ফ্যামিলি মেম্বার, তারপর দেখতে পাবেন ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো যদি অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম আর মিডল নেম, লাস্ট নেম থাকে তাহলে 3টি দিয়ে দেবেন। যদি অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকে তাহলে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিতে হবে। তারপর দেখতে পাবেন ফাদার বা মাদার নেম, যদি অ্যাপ্লিকেন্টের বাবা থাকে তাহলে বাবা, যদি মাদার থাকে তাহলে মাদার অর্থাৎ মা। তারপরে দেখতে পাবেন নিচের দিকে এসে জেন্ডার, যদি মেল হয় তাহলে মেল, যদি ফিমেল হয় তাহলে ফিমেল, যদি আদার্স হয় তাহলে আদার্স। ঠিক আছে। তারপর এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা এখানে ক্যালেন্ডার সিলেক্ট করে আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আদার ক্যাটাগরি, যদি এর মধ্যে কোনো ক্যাটাগরি না থাকে তাহলে নান অফ অ্যাবাবের ঘরে টিকমার্ক করে দেবেন। আমি সিম্পলি নান অফ অ্যাবাবের ঘরে টিকমার্ক করে দেবো। তো যদি অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার থাকে তাহলে দেবেন। তো আমি একটা মেম্বারের ফর্ম পূরণ করলাম, তারপর আমি আরেকটি মেম্বার অ্যাড করতে চাই, সেহেতু আমি এখানে অ্যাড মোর মেম্বার যেই লেখাটি আছে এই লেখাটির উপর সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আরেকটি ফর্ম ওপেন হলো নিচের দিকে। তো আমি ফর্মটা আবার পূরণ করে দিচ্ছি প্রথম ফর্মটার মতন। তারপর নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখতে পাবেন যে মেম্বার দুটো আমি ফর্ম ফিল আপ করলাম সেই মেম্বার দুটোর এখানে সমস্ত ডিটেলস হলো। তারপর এখানে বলেছে পারমিশন, তারপর টিকমার্ক করলাম, প্রসিড বাটনে ক্লিক করলাম। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু এই অ্যাপ্লিকেন্ট দুটো 5 বছরের নিচে অর্থাৎ আধার কার্ড নেই, তাদের সেই জন্য বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করে দিতে হবে 300 কেবির মধ্যে। আপনারা এটা PDF দিতে পারেন, জেপিইজি দিলে আপলোড করে দিলাম, আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, এখানে এই ঘরের মধ্যে টিকমার্ক করে দিতে হবে। যদি আপনার ফর্মটা কনফার্ম হয়ে থাকে তাহলে ঘরটা টিকমার্ক করে এখানে গেট ওটিপি করে দেবেন। তো আমি সিম্পলি গেট ওটিপি করে দিলাম। গেট ওটিপি করে দেওয়ার পর ওটিপি পাঠিয়ে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এরকম একটি ফর্ম ওপেন হবে। সাকসেস হয়ে গেছে আমার এই ফর্ম 4 নম্বর ফর্মটি। তো যদি ভিডিওটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক প্রদান করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।